নেত্রকোনার ভিড়িশিরি সাদামাটি পাহাড় সব ঘুরে আজ আমাদের প্যাকিং শেষ। 2 দিনের এই ভ্রমণে অনেক সুন্দর স্মৃতি জমেছে। তবে ভ্রমণ এখানেই শেষ নয়। আজ আবার কাঁধে ব্যাগ তুলে শুরু হলো নতুন পথ চলা। এবার আমাদের গন্তব্য কমলাকান্দা। প্রচন্ড রোদের মাঝে কাঁধে ভারী ব্যাগ নিয়ে আমরা হাঁটতেই থাকলাম। জীবনের এই প্রথমবার ট্রেকিং করছি। সত্যি বলতে পথটা মোটেও সহজ ছিল না। প্রচন্ড রোদ, দীর্ঘ পথ আর কাঁধের ব্যাগ সব মিলিয়ে শরীরটা বেশ ক্লান্ত হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল আর হয়তো পারবো না, কিন্তু চারপাশের প্রকৃতির দিকে তাকালে যেন সব ক্লান্তি কোথায় হারিয়ে যাচ্ছিল। সবুজ পাহাড়, নীল আকাশ, চারপাশের নিরিবিলি পরিবেশ, প্রকৃতির এই সৌন্দর্য চোখের সামনে দেখলেই মনে হয় এই কষ্টটুকু আসলে কষ্টই না, বরং এই কষ্টের পথ পেরিয়েই তো সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাওয়া যায়। হাঁটতে হাঁটতে একসময় আমরা পৌঁছে গেলাম কমলাকান্দার চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে। চারপাশের পাহাড় আর সবুজ প্রকৃতি দেখে সত্যিই মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছিল আর একটু সামনে গেলে হয়তো আরো সুন্দর কোনো দৃশ্য অপেক্ষা করছে, কিন্তু সেখানে গিয়ে আমাদের থেমে যেতে হলো। নিরাপত্তার কারণে বিজিবি আমাদের ভেতরে যেতে অনুমতি দিল না। ভ্রমণের সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, তাই সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। এরপর আমরা রওনা হলাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। অনেকটা পথ হাঁটার পর পাঁচগাঁও পৌঁছে যেন আবার নতুন একটা সৌন্দর্যের দেখা পেলাম। ছোট একটা নালা দিয়ে স্বচ্ছ পানি বয়ে যাচ্ছে। পানির স্রোতের শব্দ আর চারপাশের সবুজ প্রকৃতি, মনে হচ্ছিল প্রকৃতি নিজের হাতে একটা সুন্দর সুর বাজাচ্ছে। তাই সেই পানির স্রোত ধরেই আমরা হাঁটতে শুরু করলাম। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি হাসান অনেক ভালো আছি। আমি কিন্তু আজকে আয় পড়ছি নেত্রকোনা জেলার পাঁচগাঁও। তো দেখেন না, আমার আশেপাশে উঁচু বড় অনেক পাহাড় আছে। চলেন আপনারা পাহাড়ের ভিতরে তো একটু ঘুরে লয়ে আই। যতই সামনে যাচ্ছি ততই চারপাশের সৌন্দর্য যেন আরো বাড়ছে। কোথাও পাহাড়ের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে, কোথাও সবুজের ভেতর দিয়ে সরু পথ চলে গেছে। আর সেই পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল এই পথের শেষেই হয়তো কোনো সুন্দর ঝর্ণা আমাদের জন্য অপেক্ষা করছে। শরীর তখন ক্লান্ত, পা ব্যথা করছে, কিন্তু মন বলছে আরেকটু সামনে যাই। এটাই হয়তো ট্রেকিং এর আসল মজা। কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু তার সঙ্গে আছে অজানাকে দেখার একটা অন্যরকম আনন্দ। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা দূরে চলে গেলাম। এক সময় বুঝতে পারলাম আমরা এমন একটা এলাকার কাছাকাছি চলে এসেছি যেখানে আর সামনে যাওয়া নিরাপদ নয়। আর একটু এগিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। কারণ ভ্রমণ মানে শুধু অ্যাডভেঞ্চার নয়, নিজের নিরাপত্তার কথাটাও সবসময় মাথায় রাখতে হয়। তাই আর ঝুঁকি না নিয়ে আমরা সেখান থেকে ফিরে এলাম। তাই এবার চলে গেলাম এমপির পুকুরঘাটের কাছে। কিছুক্ষণ সেখানে বসে বিশ্রাম নিলাম। চারপাশের শান্ত পরিবেশ, পুকুরের পানি আর গ্রামের সবুজ প্রকৃতি, মনে হচ্ছিল শহরের ব্যস্ত জীবন থেকে অনেক দূরে চলে এসেছি। এরপর ঠান্ডা পানিতে একটু গোসল করলাম। সারাদিনের হাঁটার পর পানিতে নামার সেই মুহূর্তটা সত্যি অসাধারণ ছিল। মনে হলো শরীরের ক্লান্তির সঙ্গে সঙ্গে মনের ক্লান্তিটাও যেন ধুয়ে গেল। এভাবে শেষ হলো আমাদের নেত্রকোনা ভ্রমণের আরেকটা অধ্যায়। ভিড়িশিরি পাহাড়, সাদামাটির পাহাড়, চন্দ্রডিঙ্গা, পাঁচগাঁওয়ের পানির স্রোত, সব মিলিয়ে এই ভ্রমণ আমাদের অনেক সুন্দর স্মৃতি দিয়ে গেল। জীবনের প্রথম ট্রেকিং ছিল, তাই কষ্টও হয়েছে অনেক, কিন্তু আজ বুঝলাম কিছু সুন্দর জায়গায় পৌঁছাতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। আর সেই কষ্টের শেষে যখন প্রকৃতির এমন সৌন্দর্য দেখা যায়, তখন মনে হয় সব কষ্টই সার্থক। দেখা হবে পরের গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।